পরে গিয়ে কেন জানতে হয় এবং সেই জানাটাও যে খুব সুন্দরভাবে হয় সেটা না, সেই জানাটাও দেখা যায় অনেক কন্ট্রোভার্সি থাকে। তো আমার কাছে মনে হয় যে না, এটা ঠিক না। একটা বাচ্চা পৃথিবীতে আসতেছে, এইটা খুব আনন্দের। যে হ্যাঁ উনি কি প্রেগনেন্ট? না, উনি তো প্রেগনেন্ট না। হ্যাঁ, বাচ্চাটার বাবা সাকিব খান তো আবার এই মন্তব্য করলেন, এই যে এইটা না, ওই বাচ্চাটা ডিজার্ভ করে না। ঈদের মৌসুমে নানান ইন্টারভিউতে দেখা যাচ্ছে বাংলাদেশের ছোট বড় নানান অভিনেত্রীকে। তেমনি এবার একটি ইন্টারভিউতে দেখা মিলেছে তমা মির্জাকে। তাকে বুবলিকে নিয়ে প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওপেন সিক্রেট শবনম ইয়াসমিন বুবলি প্রেগনেন্ট। শারীরিকভাবে তাকে দেখে বোঝা যায় যে তিনি প্রেগনেন্ট, তবে তিনি স্বীকার করেন না। তাকে প্রেগনেন্সি নিয়ে কথা বললে তখন তিনি বলে সবটাই পরে জানাবো। এই বিষয়টি এবার একেবারেই পছন্দ না তমা মির্জার। একটি ইন্টারভিউতে সেটাই ক্লিয়ার করলেন তিনি। একটা সন্তান পৃথিবীতে আসে, সেই বিষয়টি নিয়ে বেশ খুশি তমা মির্জা। তবে বুবলি ও সাকিবের বারবার কন্ট্রোভার্সি নিয়ে একেবারেই বিরক্ত অভিনেত্রী তমা মির্জা। তিনি জানান, একটা সন্তান যখন পৃথিবীতে আসে সেটা সকলকে জানিয়ে দেওয়া উচিত। এরা কি করে, এরা প্রথমত সন্তান স্বীকার করে না, তারপর যখন সন্তান অনেক বছর পর সামনে আনে তখন সেটা নিয়ে থাকেও কন্ট্রোভার্সি। কোনোটাই সুন্দর হয় না। বুবলির পাশে না দাঁড়িয়ে এবার বুবলি ও সাকিবের ক্যারেক্টার তুলে ধরলেন অভিনেত্রী তমা মির্জা। সাকিব খানের প্রথম সন্তান বা দ্বিতীয় সন্তান যখনই দর্শকদের সামনে এসেছে তখনই ছিল কন্ট্রোভার্সি। কোনোটাই সুন্দরভাবে প্রেজেন্টেবল করতে পারেনি মা বা বাবা হিসাবে সাকিব, বুবলি বা অপু বিশ্বাস। যখনই সন্তান নিয়ে এসেছে, দুই মায়ের চোখেই ছিল চোখ ভরা কান্না এবং দর্শকদের সামনে দোয়া চেয়েছিল তারা সন্তানদের নিয়ে। এভাবে কেন একটি সন্তান সকলের সামনে আসবে? কেন তারা আগে থেকে স্বীকার করে না যে তারা প্রেগনেন্ট বা তারা সন্তান জন্ম দেবে? তমা মির্জা জানান, একজন নিষ্পাপ সন্তান এগুলো ডিজার্ভ করেন না। একজন ব্যক্তিগত মানুষ হিসাবে তমা মির্জারও পছন্দ না যেটা বুবলি ও অপু বিশ্বাস করে আসছে।